প্রাচীন ভারতের মাটিতে অনেক প্রেম কাহিনী লেখা হয়েছে, কিন্তু কয়েকটি গল্প এমন যা সময়ের ধুলো মুছে আজও জীবিত। আজকের এই গল্প চিত্রলেখা এবং আর্যের। এটি কেবল প্রেমের নয়, এটি ত্যাগ, সংগ্রাম এবং আত্মার অমরত্বের গল্প। একটি রাজ্য যেখানে যুদ্ধ ছিল জীবনের অংশ, সেখানে ফুলের মতো কোমল একটি সম্পর্ক কিভাবে টিকেছিল, কিভাবে এক সাধারণ শিল্পী আর এক সাহসী যোদ্ধার প্রেম অমর হয়ে উঠেছিল। চলুন সময়ের পেছনে ফিরে যাই আর অনুভব করি সেই প্রেম যা চিরন্তন। এই এক প্রাচীন যুগের গল্প, যেখানে প্রেম আর যুদ্ধ একে অপরের সঙ্গে জড়িয়ে গিয়েছিল। রাজা চন্দ্রদেবের রাজ্যের কেন্দ্রে ছিল এক সুন্দর প্রাসাদ। সেই প্রাসাদে বাস করতেন তার মেয়ে চিত্রলেখা। তার রূপের মতোই ছিল তার বুদ্ধিমত্তা। কিন্তু সেই সময় তার জীবন বদলে যায় যখন এক দুর্ধর্ষ যোদ্ধা তার পথে আসে। চিত্রলেখা ছিলেন একজন শিল্পপ্রেমী। তার পছন্দ ছিল ছবি আঁকা, প্রকৃতির রূপ তুলে ধরা। একদিন যুদ্ধ থেকে ফিরে আসা আর্য যখন তাকে দেখে, তখনই তার হৃদয় চিত্রলেখার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। কিন্তু এই প্রেম ছিল নিষিদ্ধ, কারণ আর্য ছিলেন শত্রু রাজ্যের যোদ্ধা আর চিত্রলেখা ছিলেন তার শত্রু রাজার মেয়ে। তাদের প্রেম গোপনে বেড়ে উঠতে থাকে। রাতের বাগানে ফুলের ঘ্রাণ আর মোমবাতির আলোতে তারা একে অপরের প্রতি নিজেদের ভালোবাসা প্রকাশ করে। কিন্তু তারা জানত এই প্রেমের ভবিষ্যৎ অন্ধকার। রাজ্য জুড়ে যুদ্ধের উত্তেজনা আর তাদের শত্রুতা তাদের প্রেমের পথে অন্তরায় হয়ে দাঁড়ায়। কাহিনীর মোড় তখন বদলে যায় যখন চিত্রলেখার বাবা জানতে পারেন এই নিষিদ্ধ প্রেমের কথা। আর্যকে রাজদ্রোহী হিসেবে দোষী সাব্যস্ত করা হয়। কিন্তু আর্য তার জীবনের জন্য নয়, বরং চিত্রলেখার সম্মানের জন্য লড়াই করার সিদ্ধান্ত নেয়। আর্যকে তার সাহসিকতা প্রমাণের জন্য একটি দ্বন্দ্বযুদ্ধে নামতে হয়। চিত্রলেখা তখন মন্দিরে প্রার্থনা করছিলেন যেন তাদের প্রেমের জন্য একটা উপায় বের হয়। আর্য সেই যুদ্ধে জয়লাভ করে, কিন্তু গুরুতর আহত হয়। চিত্রলেখা তার দিকে ছুটে আসে, কিন্তু তখন আর সময় ছিল না। আর্য তার শেষ নিঃশ্বাসে চিত্রলেখাকে প্রতিশ্রুতি দেয় তাদের প্রেম একদিন আবার ফিরে আসবে। চিত্রলেখা তার বাকি জীবন আর্যকে স্মরণ করে কাটিয়েছিলেন। তার শেষ ছবিতে তিনি আর্যকে এমনভাবে অঙ্কিত করেছিলেন যেন তিনি জীবিত আছেন। তাদের প্রেমের গল্প আজও ইতিহাসে এক অমর উদাহরণ হয়ে আছে। যদি এই গল্পটি মুগ্ধ করে, তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান কোন ঐতিহাসিক প্রেমের গল্প শুনতে চান।